হ্যালো সবাইকে, আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর জানো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম কি কাজটা করেছিলাম? কালকে না রাত্রে শোয়ার আগে আমি অনেক কটা আম ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠেই মা আমগুলো সব ছাড়িয়ে রেডি করে রাখে আর আমি উঠে আমার কাজটা করে ফেলতে পারি। তো সেই রকমই মতন মা সকালে উঠেই আগে আমগুলো ভালো করে ছাড়িয়ে আমের মাড়টা বের করে রেখে দিয়েছিল। আর আমি ঘুম থেকে উঠেই সেগুলোকে ভালো করে মিক্সিতে একদম পুরো ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়ে এখন কড়াতে গরম করে নেব, মানে ভালো করে ফুটিয়ে, যেহেতু মানে আমগুলো না এতটাই মানে কি বলবো, বেশি গাঢ় নয়, একটু জল জল মতন টাইপের গ্রেভিটা হয়েছে, তো তাই জন্য আমি ফুটিয়ে একটু ভালোভাবে গাঢ় গাঢ় মতন হয়ে আসলে তখন নামিয়ে দেব। তাই এখন আমি সমস্ত গ্রেভিটা ভালোভাবে মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি। কারণ মা জানো, এই যে দেখতে পাচ্ছ বড় গামলাটা, এটার 1 গামলা আর একটা ছোট্ট গামলার 1 গামলা, মানে দুটো গামলাই ধরো না আমের মাড় বের করে রেখেছে। তো এই এটাতে আমাদের যেহেতু বেশি পাতলা পাতলা করে আমসত্ত্ব দেওয়া হয় না, একটু মোটা মোটাই আমসত্ত্ব দেওয়া হয়, তো এইটাতে মোটামুটি 4-5টা তো হয়েই যাবে, কি হয়তো বেশিও হতে পারে। আর এইদিকে দেখো, আমি না এর আগে 2বার যখন মিক্সিতে ব্লেন্ড করছিলাম, মানে এর আগেও আমসত্ত্ব দেওয়া হয়েছে, তো তখন আমি ভিডিওটা করিনি, তো আজকে ভিডিওটা করছিলাম। আর আজকে মানে আগের যে 2 দিন আমি এরকম ব্লেন্ড করছিলাম না, তখন এই যে এখন যেইভাবে আমি ঢালছি এইভাবে ঢেলে নিতাম, মানে ভর্তি গামলা থেকে এইভাবে যখন মিক্সিতে ঢালতাম চারিদিকে না পুরো ছড়াছড়ি হয়ে যেত, মানে বাজে লাগতো দেখতে। তো আমি আজকে ভাবলাম কি আমি চামচে করে তুলবো। তো আমার আজকে চামচে করে তোলাতে একটা কি মানে হেল্প হয়েছে জানো, একে তো কোনো দিকে ছিটকায়নি, আর আজকে মা ভুলবশত একটা আমের আঁঠিও মানে ওতে রেখে দিয়েছিল, মানে খেয়াল করেনি কি আঁঠিটা ফেলবে, কি ফেলার জায়গায় ওতেই রয়ে গেছে। তো তোমরা ভাবো, আমি যদি আগের দিনের মতন ওরকম করে ঢেলে ঢেলেই করতাম, আমি তো বুঝতে পারতাম না যে ওর সঙ্গে আঁঠিটাও আছে। আর যদি মিক্সিটা আমি চালিয়ে দিতাম, আমার মিক্সি তো ভাঙতোই, উপরন্ত যতটা জিনিস থাকতো ওর মধ্যে সেটাও আর ব্যবহার করা যেত না। তো আমি মাকে বলছি যে আজকে আমি চামচটা নিয়েছি বলে ভাগ্যিস বেঁচে গেলাম, না হলে আজকে যেত সব কিছুই খারাপ হয়ে। তো যাই হোক, আমি যেই আমের আঁঠিটা মা রেখে দিয়েছিল ওর মধ্যে, তো সেটাও না মা ভালো করে মানে ওর থেকে মানে আমের মাড়টা বের করেনি, তো ওই জন্য আমি হাতে করে চটকে আমের মাড়টা বের করে নিলাম। আর এইদিকে এতটা জিনিস যে আমাকে মানে কি বলবো, আমি ব্লেন্ড করেই যাচ্ছি এরকম একটা ব্যাপার। তো আমার এইদিকে একটা গামলার ব্লেন্ড করা হয়ে গেছে আমের মাড়টা, তো একটা কড়াই দেখতেই পারছো তোমরা ভর্তি হয়ে গেছে। তো এটা আমি চুলার উপরে রেখে দিয়েছি, কিন্তু চুলাটা এখন জ্বালিনি। তো দুটো কড়া একদম ভর্তি হয়ে গেলে তারপরে একই সঙ্গে চুলাটা জ্বালবো। তার কারণ এখন যদি আমি জেলে দিই, আর এইদিকে এখন মিক্সারে ব্লেন্ডও করার আছে এখনও একটা বাটি, তো মানে এটাকে তো নাড়তে হবে, নাহলে নিচে বসে গেলে আরও বাজে হয়ে যাবে তখন, মানে কি বলবো, একটা গন্ধ হয়ে যাবে, মানে পোড়া পোড়া। তো সেই জন্য দুটো একই সঙ্গে একেবারে মানে চুলাটা জ্বালবো আর একসঙ্গে বসিয়ে নাড়তে থাকবো। আর জানো, এইবারেই না মা আর আমি দুজন মিলে এইভাবে এরকম করে আমসত্ত্ব দিচ্ছি। নাহলে মা বলেছিল, আগে তো মাই এইসব করতো, তো মা বললো কি আমি একেবারে আমসহ মানে পুরো সিদ্ধ করে নিতাম, তারপর বসে বসে মানে আমের খোসাগুলো ছাড়িয়ে এরকম আমটা থেকে মাড়টা বের করে নিতাম। আর এইখানে পুরো আমগুলো তো একদম পেকে গেছে, একটু শক্ত মতন ভাব নেই, তো সেই জন্য মা এমনি আমের মাড়টা বের করে নিয়ে তারপরে গরম করে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসলে তখন থালার মধ্যে আমসত্ত্বটা মানে দিয়ে দেয়। আর এইদিকে দেখো, বড় কড়াটা ফুটতে শুরু করে দিয়েছে, ছোট কড়াটা এখনও ফুটতে শুরু করেনি। কিন্তু এইদিকে ব্যাপারটা দেখো, বড় কড়াটা কিন্তু আমের যে মাড়টা না পুরো পাতলা টাইপের হয়েছে, এটা আমাকে অনেকক্ষণ ফোটাতে হবে। কিন্তু ছোট কড়াই
যেটা আছে ওটা কিন্তু অন্য আমের, তো তো ওটা অতটা পাতলা নয়, ওটা ভালোই ঘন আছে বেশ। তো ওটা আমাকে বেশিক্ষণ ফোটাতে হবে না, রেডি হয়ে যাবে। আর যেহেতু এইটা মিষ্টি আমের আমসত্ত্ব বানানো হচ্ছে, তো সেই জন্য এতে চিনি দেওয়ার আর প্রয়োজন নেই, শুধু একটু নুন দেবো, নাহলে বাজে লাগবে খেতে। আর জানো, এই আমসত্ত্বগুলো দেওয়া হচ্ছে পেখমের পাপার জন্য, কারণ ওর পাপা মানে যাওয়ার পরেই হচ্ছে আম সব মানে সব গাছের আমগুলো হচ্ছে এক এক করে পেকে গেছে। তো সে যাওয়ার সময় অতটা আম খেয়ে যেতে পারেনি, তো সেই জন্য তাকে আমি এখন এখান থেকে তো আম পাঠাতেও পারছি না, কারণ কেউ যাওয়ার নেই। তো সেই জন্য ওর পাপা বলল কি এত আম নষ্ট করার চেয়ে আমসত্ত্ব বানিয়ে পাঠিয়ে দেবে, আমি এখানে বসে বসে আমসত্ত্ব খেয়ে নেবো। আমসত্ত্ব থাকলে হচ্ছে তাকে দিয়ে চাটনিও হয়ে যাবে, তো আমসত্ত্ব করে ফেলো, করে পাঠিয়ে দেবে আমার জন্য। তো সেই জন্য তাল লতাতেই এই আমসত্ত্বগুলো দেওয়ার মানে ঝোঁকটা হলো মায়ের, না হলে আমাদের আমসত্ত্ব বানাতাম না। কারণ আমার না মিষ্টি আমের আমসত্ত্ব খেতে একদম ভালো লাগে না, আমার বেশ টক টক লাগবে, টক টক নুন নুন, তো ওরকম আমসত্ত্বই খেতে ভালো লাগে। আর আমি আমার মামা বাড়ি থেকে দিদার কাছ থেকে চেন্নাইয়ে থাকাকালীন মানে নিয়ে গেছিলাম, সেই আমসত্ত্ব এখনও আমার কাছে আছে, অনেক কটাই নিয়ে গেছিলাম। আমি প্রেগনেন্সিতে খেয়েছি, তারপরে এমনিও কোনো সময় শখ হলে খেতাম, তো তারই এখনও একটা দুটো আছে। আর আমাদের যতগুলো গাছের আম জানো, তো মানে কাঁচা অবস্থায় ভীষণ টক ছিল। একটা মানে গাছের, যেটা হিমসাগর গাছের আম, তো সেটা জানতাম যে সেটা মিষ্টি, মানে কাঁচাতেও মিষ্টি আর পাকাতেও মিষ্টি, তো ওটা কনফার্ম ছিলাম। কিন্তু যেই গাছের আমগুলো প্রচুর টক, সেই গাছের আমগুলোও দেখছি প্রচণ্ড মিষ্টি, মানে প্রচণ্ড মিষ্টি, কি বলবো, মানে কাঁচাতে টক কিন্তু পাকলে মিষ্টি, এরকম একটা ব্যাপার। আর প্রত্যেকটা গাছের আমগুলোই দেখছি যে একটাও মানে পাকা অবস্থাতে টক আম নেই, সবই হচ্ছে মিষ্টি আম। তো সেই জন্য আর টক আমের আমসত্ত্ব দেওয়া তো আর হলো না। আর এই বছরই যেহেতু আছি, আগের বারে অতটা আম হয়নি, তো জানতাম না কীরকম কোন গাছের আমগুলো ঠিক কীরকম। আর এই বছর মানে সব গাছে আম হয়েছে, আর বুঝতেও পারলাম যে প্রত্যেকটা গাছের মানে কীরকম কী ধরন। আর দুটো নতুন গাছ ছিল জানো, সেই গাছগুলো লাগানোর পর থেকে আম হয়নি, কিন্তু এই বছর সেই গাছেও আম হয়েছে, আর সেই গাছের আমও মিষ্টি, কোনো গাছের আম আর টক নয়, এরকম একটা ব্যাপার। তো এইদিকে আমি বলেছিলাম যে 5টা হয়তো আমসত্ত্ব দেওয়া হবে আজকে, কিন্তু 5টার জায়গায় 6টা হয়ে গেছে, আরও হতো, কিন্তু বেশি পাতলা পাতলা মানে দেওয়া হয়নি, তো সেই জন্য একটু মোটা করেই মা দিয়েছে। আর শুকনো হয়ে গেলে না মানে এতটা মোটা ভাব থাকে না, তখন একটু পাতলা হয়েই যায়, তো সেই জন্য মা বললো বেশি পাতলা দেওয়ার দরকার নেই, একটু মোটাই থাকে। আর ওইদিকে দেখো, যেগুলো আগে আমসত্ত্ব দেওয়া হয়েছিল একটার এখনও উঠেনি, থালাতে দেওয়া আছে। আর তার আগের যেগুলো হচ্ছে দেওয়া হয়েছিল সেগুলো শুকনো হয়ে যেতে, সেগুলো আবার মানে থালা থেকে তুলে 2 দিন রোদ খাওয়ানোর জন্য দেওয়া আছে। আর আজকে তো আবার 6টা নতুন দেওয়া হলো আমসত্ত্ব। তো এই ছিল আজকের হচ্ছে কি বলবো আমার আমসত্ত্ব দেওয়া মিশন, যেটা এই বছর আমি লাইফে ফার্স্ট টাইম আমি বানালাম। আর এর আগের বছর তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, লেবুর আচার বানিয়েছিলাম, আমের আচার বানিয়েছিলাম, আম তেল বানিয়েছিলাম, আর এইবারে এই সিজনে শুধু আমসত্ত্বই বানালাম। আর মা হচ্ছে ছোট ছোট যখন আম পড়তো তখন মা কিছু সুঁটো বানিয়েছিল, কারণ যখন ছোটো ছোটো আমগুলো পড়তো আমি গুঁড়িয়ে নিয়ে আসতাম, মা সেগুলোকে কেটে সুন্দর করে সুঁটো করে রেখেছে। তো তার মধ্যে 2টো প্যাকেট চেন্নাই চলেও গেছে, কারণ পেখমের পাপা না সুঁটো দিয়ে মানে টক খেতে বেশ পছন্দ করে, আর দেশে আসলে কদিনই বা থাকে, আর মানে তার মধ্যে টক আরে হয় না, মানে তার পছন্দ মাফিক জিনিস হতে হতেই সময় চলে যায়, আর সেখানেই যেহেতু বেশিটা সময় মানে থাকে, তো সেই জন্য এখান থেকে জিনিস পাঠিয়ে দেওয়া হয় সেখানে, মানে ওখানে টক আর যেই জিনিসগুলো মানে খেতে পছন্দ করে সেগুলো ওদের প্রায়শই হয়।
তো সেই জন্যে এখান থেকে মানে কিছু কিছু জিনিস কেউ হয়তো গেলে তখন পাঠিয়ে দিতে বললে পাঠিয়ে দিই। আর আগে যখন আমরা সবাই থাকতাম ওখানে, শুধুমাত্র শাশুড়ি মা দেশে থাকতো, তো তখন শাশুড়ি মা সব কিছু পাঠিয়ে দিত। লেবুর সিজনে লেবু, আমের সিজনে আম, সুটো, বড়ি, এইসব মানে যেই যেই জিনিসগুলো পাঠাবার সেই জিনিসগুলো সে পাঠিয়ে দিত। আর এখন তো আমরা দেশে থাকি, শুধু পেখমের পাপাই চেন্নাইয়ে থাকে, তো তার জন্য এখান থেকে কিছু কিছু জিনিস পাঠিয়ে দেওয়া হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বক বক করে ফেললাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আর এবছর তোমরা সবাই মিলে কটা আম সত্ত্ব বা আম সুটো, আমের কি কি জিনিস বানালে যদি পারো তো আমাকে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো।